এবার মা কিছুক্ষণ যাওয়ার পরে একটা সরোবর ছিল। ওই সরোবরে কিছু নারী স্নান করছিল। তো সুখদেব গোস্বামীকে দেখে তারা লজ্জিত হলেন না, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলো। তখন ব্যাসদেব সেই নারীদেরকে জিজ্ঞাসা করলো যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না, আমাকে দেখে লজ্জিত হলে? তখন নারীরা উত্তর দিল যে আপনার পুত্রের মধ্যে কোনো কাম ক্রোধ ভেদ নেই, কিন্তু আপনার মধ্যে আছে, ওই জন্য আমরা লজ্জিত হয়েছি। এদিকে তো সুখদেব গোস্বামী অন্তর্ধান হলেন, আর ব্যাসদেব তার আশ্রমে ফিরে গেলেন। তার শিষ্যটিকে বললেন যে যাও, আমি তোমাদেরকে একটা শ্লোক দিচ্ছি, এই শ্লোক বলে তোমরা জঙ্গলে পাঠ করবে। প্রথমবার গেছে আসেনি, দ্বিতীয়বার গিয়েছে, তখন সেই সুখদেব গোস্বামী এসেছে। বলছে কি তোমরা এত সুন্দর শ্লোক জানো, আমাকে আরো কটা বলো না, আমি শুনবো। তখন শিষ্য উত্তর দিল, পুত্র আমরা জানি না, আমাদের গুরু জানে। তখন সুখদেব গোস্বামী বলছে তাহলে চলো, তোমার গুরুর কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গিয়ে দেখছে আমার পিতা তাকে সাষ্টাঙ্গে প্রণিপাত করে ওখানে থাকতে লাগলো, আর ব্যাসদেব তাকে ভাগবত কথা শেখাতে লাগলেন। নিতাই গৌর সীতারাম। আবার পরবর্তীকালে এই সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। তা কে ছিলেন এই পরীক্ষিত মহারাজ? তিনি পাণ্ডব বংশের রাজা, ধর্মপরায়ণ রাজা ছিলেন। একদিন তিনি জঙ্গলে শিকার করতে গেলেন। এবার না জঙ্গলে শিকার করতে করতে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ল। একটা গাভী মাতা, যার তিনটে চরণ নেই, এক চরণে দাঁড়িয়ে আছে। তখন পরীক্ষিত মহারাজ ডেকে বলল, কার এমন সাহস যে আমার রাজ্যে গাভী মাতার তিনটে চরণ কেটে নিয়েছে, এক চরণে দাঁড়িয়ে আছে? কে সেই দুরাচারী ব্যক্তি? এই বলছে। এবার এই বলতে বলতে সামনে একটা কালো রঙের মানুষ আবির্ভূত হলো। পরীক্ষিত মহারাজ তাকে দেখে তার কাছে গিয়ে বলছে, কে তুমি? তখন কালো রঙের মানুষটি বললেন, আমি সাক্ষাৎ কলি। আর ওই গাভী মাতাটা দেখতে পাচ্ছেন না, ও সাক্ষাৎ ধর্মের স্বরূপ। আর ওই তিনটে চরণ নিয়ে এক চরণে দাঁড়িয়ে আছে, কারণ আমাদের এই কলি যুগে 3 ভাগ অধর্ম থাকবে আর 1 ভাগ ধর্ম থাকবে। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন, হে মহারাজ, আমার এখন আসার সময় হয়ে গিয়েছে, আপনার রাজ্যে আমাকে প্রবেশ করতে দিন। আমার এখন আসার সময় হয়ে গিয়েছে, আপনার রাজ্যে আমাকে প্রবেশ করতে দিন। তখন পরীক্ষিত মহারাজ বললেন, তোমার মতো দুরাচারী ব্যক্তিকে আমার রাজ্যে স্থান দিতে পারবো না, চলে যাও, না ছাড়াই ধনুক দেখেছো তো, ধনুক দিয়ে তোমাকে হত্যা করে ফেলবো। তখন কলি মহারাজ মনে মনে ভাবলেন, পরীক্ষিত মহারাজের মধ্যে সেই সাহস আছে, ও না চাইলে, ও ইচ্ছা করলে আমাকে ওনার রাজ্যে প্রবেশ করতে নাও দিতে পারে। তখন কলি মহারাজ বললেন, হে মহারাজ, আমি আপনার শরণাগত। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজ শরণাগত হয়ে গেল। তখনকার মা রাজাদের স্বভাব ছিল, কোনো প্রজা যদি আমার শরণাগত থাকে তার ইচ্ছা পূরণ করা রাজাদের স্বভাব ছিল আগেকার যুগে। তো তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে,
আমি তোমাকে কিছু কিছু জায়গা দান করতে পারি, কিন্তু সব জায়গায় নয়। শোনো তাহলে, যেখানে মদ্যপান হয়, যেখানে তাস খেলা হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে অবৈধ স্ত্রী সঙ্গ হয়, তুমি সেই জায়গায় থাকবে। এখন কলি মহারাজ সুযোগ পেয়ে গেলেন। না মা, পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার মুকুট। তখন কলি মহারাজ পরীক্ষিত মহারাজকে বললেন, হে মহারাজ, আপনি যে জায়গাগুলো আমায় দিলেন এসব খারাপ জায়গা, আমাকে একটা কোনো ভালো স্থান দিন না। তখন পরীক্ষিত মহারাজ বললেন, ঠিক আছে, তুমি আজ থেকে সোনার মধ্যে থাকবে, কারণ সোনার মধ্যে তো ধন বাস করে, তো তুমিও সোনার মধ্যেই থাকবে। এখন কলি মহারাজ সুযোগ পেয়ে গিয়েছে। না মা, পরীক্ষিতের মাথায় ছিল একটা বড় সোনার মুকুট, আর সুযোগ পেয়ে কলি সেই মুকুটের উপর যে বসে পড়লেন। এবার পরীক্ষিত মহারাজ তখন থেকে অবস্থান করলেন। যেতে যেতে তার খুব জল পিপাসা পেয়েছে। তার কাছে ছিল একটা আশ্রম। ওই আশ্রমটা ছিল শ্রমিক ঋষি। ওই শ্রমিক ঋষি তখন ধ্যানস্থ ছিলেন। প্রথমবার ডাকলেন, হে বলিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। দ্বিতীয়বার ডাকলো, হে বলিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। তৃতীয়বার ডাকলো, হে বলিবর, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে জল দিন। তৃতীয়বার যখন শুনতে পেল না, তখন পরীক্ষিত মহারাজ ধনুকটাকে হাতে নিয়ে বললে, আমি হত্যা করে ফেলবো। তখন তার একটু সাত্বিক বুদ্ধিদয় হয়েছে, বলছে, না না, আমি ঋষিকে হত্যা করব না, তবে এক কাজ করি। না মা, শ্রমিক ঋষির পাশে ছিল একটা মরা সাপ, ওটাকে তীরে করে নিয়ে সেই শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিল। আর এই জড়ানোটা দেখে নিল শ্রমিক ঋষির কয়েক শিষ্য। এবার শিষ্য শৃঙ্গিকে যে তাকে সব ঘটনা খুলে বললেন, যে কে নাকি তোমার পিতার গলায় সর্প জড়িয়েছে, আমি দেখলাম। শৃঙ্গি বলছে, কার এমন সাহস যে আমার পিতার গলায় সর্প জড়িয়েছে? এই জন্মে সংকল্প করে বললাম তার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। এই অভিশাপ কেউ খণ্ডাতে পারবে না। আমি অভিশাপ দিলাম তাকে। অভিশাপ নিয়ে গেল। এদিকে তো শ্রমিক ঋষি ধ্যানস্থ ছিলেন। যখন উঠলেন ধ্যানস্থ থেকে, কোনো রাগ নেই, বলছে, আমার গলায় কে সর্প জড়ালো? শৃঙ্গি এসে বলছে, হে পিতা, তোমার গলায় যে সর্প জড়িয়েছে তাকে আমি অভিশাপ দিয়েছি। তখন শ্রমিক ঋষি বলছে, বাবা, তুই জানিস কে বটে? বলছে, না পিতা, জানি না, কিন্তু তাকে আমি অভিশাপ দিয়েছি। তখন শ্রমিক ঋষি বলছে, বাবা, তুই না জেনে বুঝে কেন এই কাজটা করলি বল? এবার শ্রমিক ঋষি ধ্যানস্থ হয়ে দেখলেন ও আর কেউ নয়, আমাদের রাজ্যের রাজা পরীক্ষিত মহারাজ। তার পুত্রকে বোঝানোর চেষ্টা করলেন। এদিকে কি হলো না, পরীক্ষিত মহারাজ সিংহাসনে বসে যেই না তার সোনার মুকুটটা খুলে রেখেছে, তার সাত্বিক বুদ্ধিদয় হয়েছে, এবং যেই না উদয় হয়ে এসেছে ভাবছে, এই আমি কি করেছি? আমি ঋষির গলায় সর্প জড়িয়েছি, আমার বিশাল পাপ। আমি কালকেই যাবো যে আমি ঋষির চরণ ধরে ক্ষমা চেয়ে আসবো। এবার যেই না যেতে যাবে, শ্রমিক ঋষি তার গৃহে প্রবেশ করেছে। এবার পরীক্ষিত মহারাজ শ্রমিক ঋষিকে খুব সুন্দর করে সম্মান করে নিয়ে এসেছে, আসন পেতে দিয়েছে, শ্রমিক ঋষি বসেছে। তখন পরীক্ষিত মহারাজ হাত দুটোকে জোর করে বলছে, হে মণিবর, আমার এখানে কোনো দোষ নেই তো বলুন। তখন শ্রমিক ঋষি বললেন, না পুত্র, তোমার এখানে কোনো দোষ পাবনি, আমি কথা দিলাম,
কিন্তু আমার সন্তান শিরিঙ্গি তোমাকে অভিশাপ দিয়েছে যে তোমার 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে। তুমি এই 7 দিনের মধ্যে কিছু রাস্তা খুঁজে নাও। এই বলে সমীক ঋষি তার গৃহে থেকে অবস্থান করলেন। আগেই পরীক্ষিত মহারাজ তার গুরুদেবের কাছে গেলেন এবং গুরুদেবকে সব ঘটনা খুলে বললেন। গুরুদেব বললেন, তুমি সুখদেবের চরণে যাও, একমাত্র তিনিই ভাগবত কথা শ্রবণ করাতে পারবেন। এবার পরীক্ষিত মহারাজ তো সুখদেব গোস্বামীর চরণে গেলেন আর সুখদেব গোস্বামীকে সব ঘটনা খুলে বললেন এবং সুখদেব গোস্বামী তিনি পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শ্রবণ করালেন। নিতাই গৌর সীতানাথ শাস্ত্রে বলা হয়েছে সকাম ভক্তি। তো সকাম ভক্তি কার ছিল? ধ্রুবজি মহারাজের। তো ধ্রুবজি মহারাজ কে ছিলেন? বিদুরজি যখন মৈত্রী মুনির কাছে গিয়ে উপস্থিত হলেন, মৈত্রী মুনি বিদুরজিকে ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। মৈত্রী মুনি বিদুরজিকে বলেছেন, স্বয়ং ভূমনু এবং শতরূপা বংশ বিস্তার বর্ণনা করেছিলেন। আমরা মানব জাতি, মানব অর্থাৎ মনুষ্য। এই মনুষ্য সৃষ্টি হয়েছে সংস্কৃত শব্দ থেকেই এসেছে। স্বয়ং ভগবান যখন ব্রহ্মাজিকে সৃষ্টি করতে বললেন, ব্রহ্মাজি তখন প্রথম সৃষ্টি করলেন 4 কুমারকে। 4 কুমারের নাম কি? সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার। এই 4 কুমারকে সৃষ্টি করলেন, কিন্তু এই 4 কুমার তখন সৃষ্টি বিস্তার করতে চাইলেন না। ব্রহ্মাদি তখন মনুষ্য সৃষ্টির জন্য মনু এবং শতরূপা 2 পুরুষ ও প্রকৃতির সৃষ্টি করলেন। এই মনু এবং শতরূপা 3 কন্যা আকতি, বসতি এবং দেহতি, 2 সন্তান উত্তানপাদ ও প্রিয়ব্রত। বংশ বিস্তার বর্ণনা করলেন। রাজা উত্তানপাদের পুত্র হলেন ধ্রুবজি। উত্তানপাদের 2 স্ত্রী সুনীতি এবং সুরুচি। সুনীতি অর্থ কি মা? যার নীতি সু, যার নীতি সু তাকেই বলা হয় সুনীতি, আর যার রুচি সু তাকেই বলা হয় সুরুচি। তার রাজা উত্তানপাদ সুরুচিকে বেশি স্নেহ করতেন, তাকে মূল্য দিতেন, তাকে ভালোবাসতেন। সুনীতিকে বেশি স্নেহ করতেন না, তাকে মূল্য দিতেন না, তাকে ভালোবাসতেন না। একদিন কি হয়েছে? একদিন রাজা উত্তানপাদ সুরুচির পুত্র উত্তমকে কোলে বসে খুব স্নেহ করছেন। উত্তানপাদ খুব ভালোবাসছে। এই দৃশ্য দেখে ছোট 5 বছরের শিশু ধ্রুব মনে মনেই ভাবলো, আমিও যদি পিতার কোলে বসতে পারতাম তাহলে পিতার অনেক স্নেহ পেতাম, ভালোবাসা পেতাম, আদর পেতাম। কন্যা মনে হয় পিতার কোলে বসার জন্য ইচ্ছা। এই জগতের সংসারে সবার মনে হয় আমিও পিতার কোলে বসবো। তাই ধ্রুবর আজ এই অবস্থা। ধ্রুব তখন পিতার কোলে ওঠার চেষ্টা করছে। ফাঁক থেকে মাতা সুরুচিটা দেখতে পেয়ে ধ্রুবকে এসে বলছে, ধ্রুব তোমার তো সাহস কম নয়, তুমি পিতার কোলে বসতে যাচ্ছ, সে অধিকার তোমার নেই। কেন? কেননা তুমি সুনীতির সন্তান। মাতা সুরুচি তারপর ধ্রুবকে বলছে, শোনো ধ্রুব, তুমি যদি পিতার কোলে বসতে চাও তাহলে তুমি
শ্রীহরির তপস্যা করো। শ্রীহরি যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি এই বর চাইবে। এই জন্মে যেমন তুমি সুনীতির গর্ভে জন্ম নিয়েছ, তারপর জন্মে যেন তুমি আমার গর্ভে জন্ম নিতে পারো, তবেই তোমার এই সিংহাসনে লাভ হবে। এবার সুব্রত কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে ছুটে গেলে। মাও তার পুত্র দেখে কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে গেলেন। ধ্রুব বলছে, মা আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসার? বলো মা বলো, আমার কি দোষ মা, বলো আমার কি দোষ? আমার কি কোনো অধিকার নেই পিতার কোলে বসার? বলো মা আমার কি দোষ বলো। তখন তার মা বলছে, ওরে বাবা তোর এটাই দোষ, তুই আমার গর্ভের সন্তান। তবে তোর বিমাতা তোকে ঠিকই বলেছে, তুই শ্রীহরির তপস্যা কর। শ্রীহরি যদি তোর উপরে সন্তুষ্ট হয় তাহলে তুই এই বর চাইবি। এই জন্মে যেমন তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস, তারপর জন্মে যেন তুই বিমাতার গর্ভে জন্ম নিতে পারিস। যা বাবা তুই তপস্যা কর গিয়ে, যা বাবা যা। দেখুন একটা 5 বছরের শিশুকে তপস্যা করতে পাঠিয়ে দিচ্ছে। কোন মা হলে পারবে সন্তানদেরকে তপস্যা করতে পাঠাতে? দেখুন মা, আমরা মাতা সুনীতির কাছ থেকে কি শিক্ষা পাই? মাতাদের কর্তব্য সন্তানদেরকে ভগবত ভজনায় যুক্ত করা। আপনার সন্তান স্কুলে যা, কলেজে যা, কিন্তু তার সাথে সাথে রোজ একটা করে গীতার শ্লোক পাঠ করান। তাতে কি হবে না, তার মধ্যে দিব্য জ্ঞান প্রকট হয় আর সে কোনো খারাপ কাজ করবে না। এখনকার বেশিরভাগ সন্তানরা তাদের মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসে। তার জন্য দায়ী করা মাতা পিতারা নিজে। তার কারণ তুমি সন্তানকে শাস্ত্রের জ্ঞান দাওনি, যার জন্য আজ তোমাকে সে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে। তাই জোর হাত করে বলছি, আপনার সন্তানকে পড়াশোনার সাথে সাথে একটু করে গীতার শ্লোক পাঠ করা, তাহলে অন্তত আপনার সন্তান মানুষের মতো মানুষ হতে পারবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। বিদ্যাসাগর একদিন ঘরে ছিলেন, তার মা ছিলেন না। তা বিদ্যাসাগরের বাড়িতে একজন ব্যক্তি গিয়েছে। সে ব্যক্তি বলছে, কিছুদিন পরে আবার কন্যার বিবাহ, তো দয়া করে আমাকে কিছু সাহায্য করলে খুব ভালো হতো। বিদ্যাসাগর বলছে, ঠিক আছে আপনি এখানে কিছুক্ষণ দাঁড়ান, আমি দেখছি। এই বলে বিদ্যাসাগর রুমে গেলেন। রুমে গিয়ে তার মায়ের যে সোনার 2টো বালা ছিল তার মধ্যে একটা তাকে দিয়ে দিল। একটা তাকে দিয়ে দিলেন। এবার সে ব্যক্তি ওখান থেকে প্রস্থান করলেন। যেই না বিদ্যাসাগরের মা বাড়িতে এসেছে, বিদ্যাসাগর বলছে, মা এবার আমি একটা ভুল কাজ করে ফেলেছি, তো তুমি আমাকে বকবে না তো? বলো বলো মা, তুমি আমাকে মারবে না তো? বলো। তখন তার মা বলছে, না আমি তোকে বকবো না, তুই বল। জোর করার পরে বিদ্যাসাগর বলছে যে আমাদের ঘরে এক ব্যক্তি এসেছিল, তো কিছুদিন পরে তার কন্যার বিবাহ, সে আমাকে সাহায্য চাইছিল, আমি তাকে সাহায্য করলাম। তোমার ওই সোনার 2টো বালার মধ্যে আমি তাকে একটা দিয়ে দিয়েছি। বলো মা, তুমি রাগ করনি তো? বলো বলো বলো। তখন তার মা বলছে, হ্যাঁ আমি রাগ করেছি। তুই একটা কেন দিদি বল? তুই 2টোই দিতে পারতিস। একটা তোর মেয়ের বিয়ে হবে বল, তুই 2টোই দিতে পারতিস। তো এই হলো মা। বিদ্যাসাগরের মা কোনো খালের বিলের মা নয়, তিনি সাগরের মা। এবার ধ্রুব তপস্যা করতে চলে গেলেন।
যেতে যেতে ত্রিকালদর্শী নারদ মুনির সাথে তার দেখা হলো। নারদ মুনি বলছে, পুত্র তুমি গভীর জঙ্গলে, তুমি বাড়ি ফিরে যাও পুত্র, তুমি বাড়ি ফিরে যাও। তুমি জানো এই জঙ্গলে কত হিংস্র জীব জন্তু আছে, তোমাকে খেয়ে ফেলবে পুত্র, তুমি বাড়ি ফিরে যাও পুত্র। ধ্রুব বলছে, না মুনিবর, আমি ভগবানের তপস্যা করতে এসেছি, আমি ভগবানের তপস্যা করেই যাব। নারদ মুনি বলছে, না ধ্রুব, তুমি একটা ছোট্ট শিশু, তুমি ভগবানের তপস্যা করতে পারবে না ধ্রুব, তুমি বাড়ি ফিরে যাও। তখন ধ্রুব নারদ মুনিকে সব ঘটনা খুলে বললেন। তখন নারদ মুনি বললেন, ও এই ব্যাপার, ঠিক আছে তুমি আমার সাথে চলো, আমি তোমার পিতাকে বলে দেব, তোমাকে খুব আদর করবে, তোমাকে খুব স্নেহ করবে, চলো। তখন ধ্রুব বলছে, আচ্ছা মনিবর, আপনি কি আসলে সাধু না নকল সাধু? নারদ মুনি থমকে গেলেন, বললেন, কি বল ধ্রুব? তখন ধ্রুব বলছেন, আমি শুনেছি যে গুরুদেবদের মুনিবরদের কাজ হলো সন্তানদেরকে ভগবত ভজনায় যুক্ত করা, কিন্তু আপনি আমাকে বাড়ি ফিরে যেতে বলছেন। তখন নারদ মুনি বলছে, ধ্রুব আমি তোমাকে কেন বাড়ি ফিরে যেতে বলছি জানো? একটা গুরুর দরকার, গুরু ছাড়া যে গোবিন্দ ভজা হয় না পুত্র, গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে জীবে নরকে মজে, গুরু ছাড়া গোবিন্দ ভজা হয় না। তোমার গুরু কেমন হওয়া উচিত সেটা আমাদের সকলেরই জানা খুব দরকার। কেমন না, যার সান্নিধ্যে এসে আপনার মনের মধ্যে ভক্তি জন্মাবে, যার সান্নিধ্যে এসে আপনার মনের মধ্যে আনন্দের উদয় হবে, এবং তিনি হরি ভক্তি পরায়ণ, যিনি নিরন্তর ভগবানের সেবায় ব্যস্ত থাকবেন, যিনি সাত্বিক আহার করেন, যিনি সর্বদা শিষ্যর কল্যাণ কামনা করেন, যিনি শিষ্যকে ভগবত ভজনায় যুক্ত করে, তিনি প্রকৃত গুরু। তাই সৎগুরুর মধ্যে লক্ষণগুলো থাকা খুব দরকার। তাই মা ব্রজভূমির একটা কথা আছে, একটা ভাষা আছে, গুরু কারো জানকে পানি পিও ছানকে। গুরু একটু দেখে শুনে করবে। তাই তো ব্রজভূমি একটা ভাষা আছে, গুরু কারো জানকে পানি পিও ছানকে। তখন ধ্রুব বলছে, মনিবর তাহলে আপনি আমাকে দীক্ষা দিন। এবার নারদ মুনি দীক্ষা দিলেন। কোন মন্ত্রে দীক্ষা দিলেন মামা? ও ভগবতে বাসুদেবায়, ও ভগবতে বাসুদেবায়। তুমি এই মন্ত্র জপ করবে, তুমি বৃন্দাবনে মধুবনে যাও, গিয়ে তুমি তপস্যা করো। এবার ধ্রুব বৃন্দাবনে মধুবনে গেলেন। দেখুন মা, ধ্রুবজির তপস্যা দেখুন। প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর কদ বেল ও বদরি ফল খেলে দিন তপস্যা করেছিলেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তর অন্তর শুকনো ঘাস পাতা গ্রহণ করতেন। তৃতীয় মাসে 9 দিন অন্তর অন্তর জল পান করে ধ্যান করতেন। চতুর্থ মাসে 12 দিন অন্তর অন্তর বায়ু পান করে ধ্যান করতেন। পঞ্চম মাসে এক পায়ে দাঁড়িয়ে হৃদয়ে কেবলমাত্র ভগবানের চিন্তন করতে লাগলেন। দেখুন ধ্রুবজির তপস্যা দেখুন, ছোট্ট 5 বছরের শিশু সংকল্প দেখুন। একটা কথা মনে রাখবেন, যার হয় তার 8 হয়, যার হয় না তার 80 হয় না। তাই তো ভগবান গীতাতে বললেন, ম কঙ্করতি বচলং পঙ্গুলক হয় তে গরিব
যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যদি মাধবের কৃপা হয় তাহলে বোবা ব্যক্তি কথা বলতে পারবে, আর খোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব। অনেকে বলে না, এত অল্প বয়স থেকে ভজন করে রে, যখন বুড়ো হবি মাথার চুলগুলো সব পেকে যাবে, এখন শরীরের চামড়াগুলো জড়ো হয়ে যাবে, কানে যখন শুনতে পাবি না, দাঁতগুলো যখন সব খসে খসে মাটিতে পড়বে, চোখে যখন ছানি পড়ে যাবে, একটা কথা যখন 10 বার করে বলতে হবে, কানে যখন শুনতে পাবি না, একটা কথা যখন 10 বার করে বলতে হবে, তখন হাতে একটা লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে হরি ভজন করবি। এসব কারা বলে জানো? অসুররা এবং রাক্ষসেরা। তাই তো এখানে শাস্ত্র বলছে, নমাং দুষ্কৃতি মরা পপদ্যন্তে নরাধমা মা ইয়া পরিত্রজ্ঞান আশুরম ভবতশ্রমিতা। যারা অসুর হয় তাদের এই প্রকার বাণী হয়, সে নিজেও ভজন করবে না, আর কাউকে ভজন করতে দেখলেও তার হৃদয় চলে যাবে। এসব অসুররা বলে। এবার দেখুন, ধ্রুব আজ নামে ভেবে পাগল হয়ে গিয়েছে গো মা। তা কে যদি নামে ভেবে পাগল হয়ে যায়, তার হিতাহিত জ্ঞান থাকে না। তার এক ছোট্ট দৃষ্টান্ত, শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র, মাত্র বয়স তার 12 বছর। এই 12 বছরের শিশু ও মুকুন্দ দাস, আর ঘরে বিগ্রহ গোপীনাথ, এই হলো তাদের সংসার। মুকুন্দ দাস বড় কবিরাজ। আগেকার যুগের তোমার কোনো ডাক্তার ছিল না, ওই কবিরাজকে ডাকা হতো। এখন গ্রামের একজন অসুস্থ হয়, মুকুন্দ দাসের ডাক পড়েছে। মুকুন্দ দাস গালে হাত দিয়ে চিন্তা করতে লাগলেন, কি যে করি, একে আমার ঘরে গোপীনাথের সেবা ঠিক দুপুর বেলা, আর ওদিকে গ্রামের একজন অসুস্থ হয়ে পড়েছে, কোন দিকে যে যায় ভেবে পাচ্ছি না। বাবাকে চিন্তিত দেখি ছোট্ট 12 বছরের শিশু বেরিয়ে এসে বলছে, বাবা কি হলো, তুমি এত রেগে আছো, তুমি গালে হাত দিয়ে কি চিন্তা করছো বাবা? তখন মুকুন্দ দাস বলছে, দেখ না বাবা, একে আমার ঘরে গোপীনাথের সেবা ঠিক দুপুর বেলা, আর ওদিকে গ্রামের একজন অসুস্থ হয়ে পড়েছে, কোন দিকে যে যায় আমি ভেবে পাচ্ছি না রে। রঘুনন্দন বলছে, বাবা তোমার ওই কবিরাজির কাজ তো আমার জানা নেই, তো তুমি তোমার কবিরাজির কাজ করতে চলে যাও, আর ঘরের সেবা গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব বাবা। তখন মুকুন্দ দাস বলছে, বাবা ভগবানের সেবা দেব করলে কি দেহ ছাইনি, তাকে সেবা দিতে গেলে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো কোনো মন্ত্রতন্ত্র জানিস না, তাহলে তুই কি করে সেবা দিবি বল? ছোট্ট 12 বছরের শিশুটি বলছে, বাবা আমি নয় তোমার মতো কোনো মন্ত্রতন্ত্র জানি না, কিন্তু আমি যদি তাকে ভক্তি ফুলে সেবা দিই, সে কি আমার সেবা গ্রহণ করবে না? বলো বাবা বলো, নাই বা জানলাম মন্ত্র, সে কি আমার সেবা গ্রহণ করবে না? মুকুন্দ দাস মনে মনে ভাবছে, তাই তো, মনে যদি ভক্তি থাকে ভগবান নিশ্চয়ই গ্রহণ করবে, কারণ ভগবান তো নিজেই গীতাতে বললেন, পত্রম পুষ্পম ফলম তয়ম ইয়ো মে ভক্তোপয়স্যতি, যাকে ফল জল পত্র ফুল ভক্তি সহকারে দেবে আমি তা গ্রহণ করি, ভগবানই তো বলেছে। মুকুন্দ দাস বলছে, যাক বাবা তুই আমাকে বাঁচালি। মুকুন্দ দাস বলছে, শোন তুই তো আজ গোপীনাথের সেবা দিবি, তো তবে শোন রান্নাঘরে সবকিছু গোছানো আছে, শুধু রান্নাটা হয়নি, তা আজকে তুই একটু কষ্ট করে রান্না করে গোপীনাথকে সেবা দিয়ে দিস বাবা। তখন
রঘুনন্দন বলছে, ঠিক আছে বাবা, তুমি তোমার কবিরাজির কাজ করতে চলে যাও। এই বলে মা বাবাকে কবিরাজির কাজ করতে পাঠিয়ে দিলে। ছোট্ট 12 বছরের শিশুটি কি করেছে গো মা?